হরে কৃষ্ণ, রাধে রাধে। চলুন আজকে একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সম্মুখীন হলাম। আজকে আমি বিশেষ একটি আলোচনা করব। কোন আলোচনাটি শুনবেন যে আমাদের সনাতন ধর্ম নিয়ে অনেকে কুৎসা রটিয়ে বেড়ায়। আমাদের সনাতন ধর্মটাকে নিয়ে অনেকে মানুষকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করে থাকেন। অনেকে বলেন যে সনাতন ধর্মে এত দেবদেবী কেন, কারণটা কি, ভগবান তো একটাই, এবং বলে থাকেন যে সনাতন ধর্ম ঠিক নয়। সনাতন ধর্মের কত ক্ষমতা এবং বিভিন্ন দেবদেবী কেন, এই বিষয়েই আমি আজকে আলোচনার মধ্য দিয়ে আপনাদেরকে জানাবো। আপনি সনাতনী হন, অসনাতনী হন, আপনারা কিন্তু ভিডিওটি এড়িয়ে যাবেন না, স্কিপ করবেন না। দয়া করে কথাগুলি মনোযোগ সহকারে শুনবেন। সনাতনের বাস্তবতা কি, সনাতনের ক্ষমতা কি, এটা নিয়ে আজকের আলোচনা বিষয়। তাই মনোযোগ সহকারে অবশ্যই ভিডিওটি দেখবেন এবং শুনবেন কথাগুলি। করজোড়ে সকলের কাছে নিবেদন থাকলো। চলুন শুরু করছি আমি। অনেকেই বলেন, অনেক হিন্দুরাই, অনেক সনাতনী ভাইরাই কি করেন, নিজেদের মধ্যে নিজের ধর্ম নিয়ে চর্চা করে থাকেন। এটা ঠিক নয়, এটা ওটা ঠিক নয়, বলছেন যে কাল্পনিক। হ্যাঁ, অনেকেই বলে থাকেন, যেমন দেবী দুর্গার 10টি হাত, কেন 10টি হাত? হ্যাঁ, তারপরে বিভিন্ন দেবদেবী যেমন মনসা দেবীর 4টি হাত, বিশ্বকর্মার দেবতার 4টি হাত, কেন 4টি হাত, অন্য দেবতার 2টি হাত কেন? তারপরে বলে থাকেন যে সনাতন ধর্মে অনেক কিছু ভুল আছে, এগুলো নিয়ে আলোচনা করে থাকেন। তা আমি বলি কি, যে আগে বিষয়টিকে জানতে হবে। শুধুমাত্র কুৎসা রটিয়ে তো লাভ নেই। নিজের ধর্মের নিন্দা নিজেরাই করে সনাতন ধর্মের এমন কিছু মানুষ আছে, এবং অসনাতনী যারা আছেন তারা তো করেনি, তারা এসব নিয়ে আরো রহস্য করেন, উপহাস করে থাকেন। তা আমি বলি, বিশেষ করে দেখুন, আমাদের ধর্মে বিভিন্ন দেবদেবী কেন, শ্রীমদ্ ভগবদ্ গীতা বলুন, তারপরে আপনার মনুসংহিতা বলুন, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বলুন, বিভিন্ন পুরাণে, ভাগবত পুরাণ বলুন, লেখা আছে, পরিষ্কার লেখা আছে। প্রমাণ দেখাতে পারবো না, আমি পড়েছি, আমি জানি। আপনারা দেখে নেবেন, যে সমস্ত গ্রন্থের পুরাণের নাম বললাম সেই সমস্ত গ্রন্থ বা পুরাণগুলি পড়ে নেবেন। ভাগবত পুরাণের কথা বললাম, শ্রীমদ্ ভগবত গীতা বললাম, মনুসংহিতা বললাম, ব্রহ্ম বৈবর্ত পুরাণ বললাম, আপনারা দেখে নেবেন ভালো করে। সেখানে পরিষ্কার স্পষ্টভাবে লেখা আছে ঈশ্বর অপরিসীম, ঈশ্বরের ক্ষমতা অপরিসীম। ঈশ্বর যে কোনো নিজের ইচ্ছায় যা কিছু করতে পারেন। তিনি কাউকে জন্ম দিতে পারেন, মৃত্যুও দিতে পারেন। আর ঈশ্বর ইচ্ছে করলে সৃষ্টি করতে পারেন, ইচ্ছে করলে ধ্বংস করতে পারেন। তিনি বিভিন্ন রূপ ধারণ করতে পারেন। এই সম্পর্কে বিভিন্ন জায়গায় বিভিন্ন যে গ্রন্থগুলোর নাম বললাম, পুরাণের নাম বললাম, সেগুলোতে দেখে নেবেন ভালো করে। হ্যাঁ, শুধু শুধু নিন্দে করে তো লাভ নেই। নিন্দে চর্চা করার আগে জানতে হবে ধর্মটাকে। তাই শ্রীমদ্ ভগবদ গীতার একটি বাস্তব আমি কথাগুলি তুলে ধরছি। শ্রীমদ্ ভগবদ গীতাতে কুরুক্ষেত্রের মাঠে অর্জুনকে, শ্রীমদ্ ভগবদ গীতায় অর্জুনকে ভগবান কি করেছিলেন, একাদশতম অধ্যায়ে, একাদশতম অধ্যায় হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার বিশ্বরূপ দর্শন যোগ, যেটাকে বলা হয় বিশ্বরূপ দর্শন যোগ। সেই অধ্যায়ে পাওয়া যায় এই বিশ্বরূপ দর্শনের কথা। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে এই গীতার বাণী শোনাতে শোনাতে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন অর্জুনের অনুরোধে। অর্জুনের এই বিশ্বাসটাকে জাগাবার জন্য, অর্জুনের মধ্যে যে ভ্রান্ত ধারণা, সেই ভুল ধারণাটাকে ভাঙার জন্য ভগবান বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন। তো বিশ্বরূপে কি কি হয় দেখা যায়, বিশ্বরূপে ভগবানের অনেকগুলি হাত দেখা যায়, এবং তার সঙ্গে সঙ্গে ভগবানের অনেকগুলি মাথা দেখা যায়, আনন যাকে বলা হয়। যেমন রাবণের 10টি মাথা, তাই দশানন বলা হয়। তো দেখে নেবেন আপনারা বিশ্বরূপ দর্শনে ভগবানের বিশ্বরূপটা আর কি, সেই বিশ্বরূপে এই সমস্ত দৃশ্য দেখা যায়। এই যে বিশ্বরূপটা, তো ভগবান কেন বিশ্বরূপ দেখালেন আগে এটা জানতে হবে। এই বিশ্বরূপের সঙ্গে আপনার নিজের তুলনা করবেন। ধরুন আপনি একজন মানুষ, তা আপনার মধ্যে অনেকগুলি গুণ আছে। কি কি গুণ আছে? ধরুন আপনি নিজে একজন সায়েন্টিস্ট, ভালো বৈজ্ঞানিক, তারপরে আপনি একজন ভালো ফুটবল খেলোয়াড়, আপনি একজন ভালো ক্রিকেট খেলোয়াড়, আপনি একজন
ভালো গাড়ি চালাতে পারেন, একজন ভালো ড্রাইভার। মানে তারপরে বলছে যে আপনি একজন ভালো ডাক্তার। মানে আপনার মধ্যে অনেকগুলি গুণ আছে। আপনি একটা মানুষ, কিন্তু আপনার মধ্যে অনেকগুলি গুণ আছে। আপনি আবার ভালো বন্দুক চালাতে জানেন। হ্যাঁ? আপনি ভালো বন্দুক চালাতে জানেন। আপনি আর্মি বা ফৌজিতে কাজ করেছেন। এই মানে জ্ঞানটাও আপনার মধ্যে আছে, এই অভিজ্ঞতাও আপনার মধ্যে আছে। তা আপনি একই ব্যক্তি, কিন্তু আপনার গুণ অপরিসীম, মানে অনেকগুলি গুণ আছে আপনার মধ্যে। বিশ্বরূপটা সেরকমই। আপনাকে যদি কেউ প্রশ্ন করে যে আপনি কি, কি জানেন? তাহলে আপনার যে জ্ঞানগুলো, মানে অভিজ্ঞতাগুলো, সেগুলো আপনি বলবেন যে আমি একজন ডাক্তার, আমি একজন ভালো মানে ড্রাইভার, আমি একজন ভালো ফুটবল খেলোয়াড়, আমি একজন ভালো ক্রিকেটার। আপনার মধ্যে যা, যা গুণ আছে সেই সমস্ত গুণগুলি আপনি বলবেন। কিন্তু কেউ যদি আপনাকে বলে যে এই গুণগুলি আপনি এমনভাবে আপনার একটি রূপ দেখান যে রূপে সমস্ত গুণগুলি একসঙ্গে দেখা যায়, তখন আপনি কি করবেন? আপনি বিভিন্ন হাতগুলি, মানে আপনার অনেকগুলি হাত করবেন। একটা হাতে হয়তো আপনি ভালো ফুটবল খেলোয়াড় বলে একটা হাতে ফুটবল থাকবে, আপনি ভালো ক্রিকেটার বলে একটা হাতে ক্রিকেটের ব্যাট থাকবে, আপনি একজন ভালো ডাক্তার বলে আপনার হাতের মধ্যে টেলিস্কোপ থাকবে, আপনি একজন ভালো ড্রাইভার, তো ড্রাইভার স্টিয়ারিং যেটা, সেটা আপনার একটা হাতে থাকবে। হ্যাঁ? আপনি ভালো বন্দুক চালাতে জানেন, আপনি একজন আর্মি বা ফৌজিতে চাকরি করেছেন, সেই অভিজ্ঞতা আপনার মধ্যে আছে, তা আপনার হাতে এক হাতে বন্দুক থাকবে। হ্যাঁ? আপনি ভালো তীর-ধনুক চালাতে জানেন, ভালো এক্সপার্ট, সেই এক হাতে তীর-ধনুক থাকবে। তো ঠিক সেই রকমই আপনি তরোয়াল নিয়ে যুদ্ধ করতে পারেন, অস্ত্র নিয়ে যুদ্ধ তো করতে পারেন। হ্যাঁ? সেই অভিজ্ঞতা আপনার মধ্যে আছে, তো এক হাতে সেই অস্ত্র থাকবে। তা আপনার যে বিভিন্ন গুণ বিভিন্ন হাতে সেটা আপনার মানে থাকবে, আর সেটাই রূপটা দেখেই বোঝা যাবে যে মানুষটি অনেকগুলো মানে কাজ জানে, অনেকগুলো মানে গুণ আছে মানুষের। ঠিক সেই রকমই ভগবান বিশ্বরূপ এই জন্যই দেখিয়েছিলেন। বিশ্বরূপের দ্বারা তিনি জানিয়েছিলেন যে আমার মধ্যে অসীম ক্ষমতা আছে, আমি কি কি পারি, সেই সমস্ত জিনিসগুলো অর্জুনকে তিনি দেখিয়েছিলেন। তাহলে এবার চিন্তা করুন, ভগবান কিন্তু অনেক কিছু জানেন। ভগবান ইচ্ছে করলে এক নিমেষের মধ্যে সবকিছু ধ্বংস করে দিতে পারেন। আবার ভগবান ইচ্ছে করলে সবকিছু তিনি বজায় রাখতে পারেন ঠিকঠাক। এই যে উদাহরণটা দিলাম ভগবানের, ঠিক সেই রকমই এই জন্য আমাদের বিভিন্ন দেবী ভগবান একই, কিন্তু তার ভিন্ন ভিন্ন রূপ আছে। এক একজনকে এক একটা দায়িত্ব দেওয়া আছে, এই জন্য এতগুলি দেবদেবী। হ্যাঁ, এটা নিয়ে উপহাস করার কিছু নেই, এটা নিয়ে নিন্দে চর্চা করার কিছু নেই, এটা নিয়ে সমালোচনা করার কিছু নেই। যারা সমালোচনা করে থাকেন, এই ভ্রান্ত ধারণা থেকে বেরিয়ে আসুন। আমাদের সনাতনীর যা ক্ষমতা অন্য ধর্মে আশা করি নেই। তাই আমি বলবো, এই সনাতনীরা আপনারা সজাগ হন, আপনার নিজের ধর্মটাকে নিজে মানে ভালো ভালোর চোখে দেখুন, এবং ধর্ম নিয়ে যারা বিভিন্ন রকম কুরুচিকর পোস্ট করে থাকেন সেটাও বন্ধ করুন। হ্যাঁ, যে এক নাম সংকীর্তন বিভিন্ন হিন্দি গান বাংলা গান নিয়ে হয়, সেটা বন্ধ করুন। এগুলো কিন্তু মানে ভুল। যেটা ভুল সেটাকে ভুল বলুন, যেটা ভুল নয় সেটা ভুল বলবেন না। শাস্ত্র নিয়ে শাস্ত্র বিরুদ্ধে কোনো কথা বলবেন না, কারণ শাস্ত্র আমার মতো আপনার মতো চুনোপুঁঠি মানুষ লেখেনি। শাস্ত্র লিখেছে মহান মহাজনেরা, মহান মহান মুনি ঋষিরা লিখেছেন। অতএব শাস্ত্র নিয়ে কেউ বিরুদ্ধাচরণ করবেন না, শাস্ত্রের নিন্দা কেউ করবেন না। দয়া করে সকলের কাছে এই অনুরোধ রেখে নিজের ধর্মকে ছোট করবেন না। আমি কোনো ধর্মকে অসম্মানও করছি না, এটাও আমি বললাম, এবং আপনারও কোনো ধর্মকে অসম্মান করবেন না এবং নিজের ধর্মের নিন্দা করবেন না। এবং কেউ যদি নিন্দা করে তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। এটাই অনুরোধ রেখে আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি। রাধে রাধে, হরে কৃষ্ণা।